একজন নারী হতে পারে পুরুষের ধ্বংসের কারণ, আবার এই একজন নারী হতে পারে পুরুষের গড়ে ওঠার কারণ। ভাবছেন কেন বলছি এমন কথা? তো কেন বলছি, কি জন্য বলছি, পুরোটাই ডিটেলসে শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মায়ের আদেশে দুই বোন মিলে যাচ্ছি একটা শুভ কাজে। তো কাজটা এখন শেয়ার করব না, যদি কখনো সাকসেসফুল হয় অবশ্যই শেয়ার করবো। এদিকে দেখেন আমি ঘামে অলরেডি ভিজে চায় চুম্বুর হয়ে গেছি। তো যেই কাজে যাচ্ছি সেই কাজটা দেখা হয়ে গেছে, ওখান থেকে রিটার্ন করছি আমার জায়গাতে। তো এই যে আমার বাড়িতে চলে এসেছি। আমার বাড়িতে বলতে আমার যে বাড়ির কাজ চলতেছে, ছাদ ঢালাইয়ের দিনে আমার বর বলছিল এসে দেখে যাও, প্রথম ছাদ ঢালাইটা হয়ে গেছে, কিন্তু আমি আসলে সময় এবং সুযোগের জন্য ঘর থেকে বের হতেই পারিনি। তো আলহামদুলিল্লাহ একটা ছাদ হয়ে গেছে, দ্বিতীয় ছাদের জন্য পিলারের কাজ চলতেছে। তো এই ভিডিওটা আরো কয়েকদিনের আগে অলরেডি এখন পিলার গুলো কমপ্লিট হয়ে গেছে হয়তোবা। তো এটা দেখে আমি আর বোনও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার বাসাটা এখান থেকে খুবই কাছে, কয়েক মিনিটের পথ যা। তো যেটা বলছিলাম যে একজন নারী হতে পারে একজন পুরুষের ধ্বংসের কারণ। আপনারা ভাবছেন যে কেন বলছি এমন কঠিন কথা। যেই বাড়িতে কাজ চলতেছে অলরেডি, এই বাড়িটা কিন্তু আমার বর, মানে জায়গাটা আমার বর কোনোভাবেই কিনতে চাইনি। এই জায়গাটা কেনার জন্য আমি তার পায়ে হাতে কোনো অংশে ধরা বাদ রাখিনি। তখন অলরেডি সে বলছিল যে ঢাকা শহরে একটা বাড়ি গড়ে ওঠাই অনেক কষ্টের, আমরা দ্বিতীয় আর একটা বাড়ি দিয়ে কি করব। কিন্তু আমি নানান বায়না ধরছিলাম যে আমি এখন যে বাড়িতে আছি এই বাড়িটা আমার একদমই পছন্দ নয়, তো আমরা সামনে একটু এগিয়ে ওই ফ্যাক্টরির পাশে ওই জায়গাটা আমরা নিই। তো আমার বর কিন্তু কোনো মতেই রাজি হচ্ছিল না। তারপরে আমি কিছু তাকে হেল্প করাতে সে অনেকটাই সাহস পেয়েছে, তারপরে আলহামদুলিল্লাহ জায়গাটা কিনতে পেরেছে। অথচ এই জায়গাটাই এখন এত ফরওয়ার্ড হয়েছে, মানে এতটা ভালো হয়েছে এই জায়গাটা নিয়াতে, এখন তো সে নিজেই অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে, কারণ জায়গাটা অনেক প্লেসের ভিতরে রাখা। এই জায়গাটার মূল্য এখন এত পরিমাণ বেড়েছে যে আমাদের মতো মানুষের কাছে কেনার মতো সাধ্য নেই। যখন এই জায়গাটা কিনেছিলাম তখন আমার মুজাহিদের জন্ম হয়েছিল। তো মুজাহিদের জন্মের সময় অলরেডি আমরা এত বড় একটা ক্রাইসিসের ভিতরে ছিলাম যে সেই জন্য আমার বর কোনো মতেই রাজি হচ্ছিল না এই জায়গাটা কেনার জন্য। তো এই জায়গাটা যখন কিনেছিলাম তখন কিন্তু অলরেডি আমরা আমাদের বাড়িতেই থাকি, কিন্তু সেই বাড়িটা আপনারা অনেক আগে কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি যে ওই বাড়িটা আমার ননদের কারণে আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। তাইলে বুঝেন এই জায়গাটা নিয়ে কতটা আমাদের জন্য ভালো হয়েছে। আসলে মহান রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, তার পরিকল্পনার সামনে আমরা তো নিছকই ক্ষুদ্র মানুষ। শুকরিয়া আলহামদুলিল্লাহ, একটা বাড়ি হাতছাড়া হলেও আমাদের বাড়ি একটা হচ্ছে এবং আমরা আরো কিছু জায়গা নিয়েছি। তো আমার আগের বাড়িটা যখন বিক্রি হবে এই কথা শোনা মাত্র আমার কান্না কে দেখে, আমি কান্না করার জন্য মনে হচ্ছিল যেন আমার ভিতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ওই বাড়িটাতে ছিল আমার অনেকটা স্মৃতি। একটা বাচ্চা যখন একটা বাড়িতে বড় হয় তখন ওই বাড়ির প্রতিটা দেয়ালের আনাচে কানাচে একটা বাচ্চার কত স্মৃতি থাকে বলেন তো। প্রতিটা স্মৃতি আমার মনে হচ্ছিল আর খুব কান্না পাচ্ছিল। ঠিক তখনই আমার বর আমাকে বোঝাচ্ছিল যে একটা যদি যায় তাহলে আরেকটা আসবে ইনশাআল্লাহ, অধৈর্য হইও না, আল্লাহ পাক অধৈর্য ব্যক্তিদের একদমই পছন্দ করে না। আল্লাহর উপরে ভরসা রাখো, ইনশাআল্লাহ এর থেকেও আমাদের ভালো কিছু হবে। ওই বাড়ি থেকে আমি আসছি আজকে 1.5 বছর হয় আমি এই ভাড়ার বাড়িতে উঠেছি। ওই বাসা থেকে আসার পরে আমার মুজাহিদ ছোট ছিল তখন, তবুও কিন্তু সে বারবার বলছিল যে মামুনি আমাদের বাসায় চলো, আমাদের বাসায় চলো, এটা ভালো না, এটা পচা জায়গা। এগুলো যখনই শুনতাম তখনই খুব কান্না করতাম। সত্যি বলতে আমার বরেরও কিন্তু কষ্ট হচ্ছিল, কিন্তু পুরুষ মানুষ তো চাপা স্বভাবের, তারা হয়তো বা এত সহজে প্রকাশ করে না কারো কাছে, কিন্তু আমরা নারীরা কিন্তু তা না। তো বক বক করতে করতে সন্ধ্যা লেগে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।